পেরুর মরুভূমিতে হাজার বছর আগে আঁকা বিশাল আকৃতির নকশার জন্য বিশ্বজুড়ে পরিচিত নাজগা লাইন্স। কাছ থেকে দেখে এর সৌন্দর্য ধরা পড়ে না বলে প্রতি বছর হাজারো পর্যটক ছোট বিমানে করে আকাশ থেকে এই নিদর্শন ঘুরে দেখেন। কিন্তু পিসকো বিমানবন্দর থেকে উড়ে আসা ক্যারাভান C-208 মডেলের বিমানের যাত্রীরা জানতেন না ভ্রমণের বদলে কি নির্মম পরিণতি অপেক্ষা করছে তাদের সামনে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। স্থানীয় সময় শনিবার বেলা 12টার কিছু পর 2 ক্রু আর 11 যাত্রী নিয়ে পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়ন করে পেরুভিয়ান এয়ারলাইনের বিমানটি। এর ঘণ্টাখানেক পর নাজগা বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে জরুরি বার্তা পাঠান বিমানের পাইলট। এরপরেই বিমানের সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। বিধ্বস্ত হয়ে পুয়েবলো ভিয়েহো এলাকায় আছড়ে পড়ে বিমানটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বিভাগ, তবে বেঁচে ছিল না বিমানের কোনো আরোহী। পেরুর রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী নিহত যাত্রীদের মধ্যে 2 জন জার্মান, 2 জন স্প্যানিশ এবং 7 জন ইতালীয় পর্যটক ছিলেন। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। El ministro de Transportes está haciendo la investigación correspondiente y el canciller está comunicando a los consulados. পেরুর স্থানীয় গণমাধ্যমের দাবি, প্রবল বাতাসের কারণে ওই অঞ্চলে বেশ কিছুদিন ধরে বিমান চলাচল স্থগিত ছিল। এরপর পর্যটকবাহী ফ্লাইট পুনরায় চালু হওয়ার একদিন পরেই এই দুর্ঘটনা ঘটল। এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্তব্যে অবহেলা বা তথ্যের অসঙ্গতি থাকতে পারে বলে অভিযোগ তাদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।